শতভাগ দুর্নীতি হয়েছে নাগদা ইউনিয়নে, একটা ঐতিহাসিক ইউনিয়ন, নাম করা ইউনিয়ন। দুর্নীতি হয়েছে ইউনিয়নে 1 নম্বর ওয়ার্ডে চাকরি পেয়েছে। এই ব্যক্তিটা ওই পরীক্ষায় 50 ভাগ যোগ্য না, সে প্রশ্ন ফাঁস হয়েছে, তাই সে নম্বর পেয়েছে। আমরা তাকে চিনি, জানি। আচ্ছা, 2 নম্বর ওয়ার্ডে এই ব্যক্তি অন্য ইউনিয়নে ছিল, যোগ্য থাকা সত্ত্বেও তাকে নেওয়া হয়েছে। 2 নম্বর অ্যাবসেন্ট ছিল এবং যোগ্য ছিল না, অন্য ইউনিয়ন থেকে তাকে নিয়ে আসে। সুতরাং সব থেকে এই নিয়োগের ভিতরে বিতর্কিত ইউনিয়ন ছিল নাগদা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড এবং 2 নম্বর ওয়ার্ড, এবং এই নিয়োগ অবিলম্বে বাতিল করা হোক বলে আমার দাবি থাকবে। নাগদা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, বাট তিনি প্রশ্ন ফাঁসের সাথে জড়িত। তার যে মেধা, আমাদের মেধা টপকে যাওয়া সম্ভব না। ওনার ডাক নাম, ওনার প্রাতিষ্ঠানিক নামটাই বলতে পারছি না, আমার নামটা আমি এভাবে এখানে বলতে পারছি না, ঠিক আছে? কারণ আমরা একসাথে পড়াশোনা করেছি, ঠিক আছে? আর 2 নম্বর ওয়ার্ডে সে তো পলাতক, সে তো বলেই না। আমরা যদি বলি কে কে চাকরি পাইলেন, মানুষ চাকরি পাইলে মিষ্টি নিয়ে আসে, ভাই খান। আর আমরা এবার দেখলাম এই নিয়োগে এত সস্তা নিয়োগ, কেউ একটা আলহামদুলিল্লাহ লিখলো না, হাতে গুনে 3-4 জন, 39 জনের ভিতরে আলহামদুলিল্লাহ পোস্ট 3-4 জনের। এই নিয়োগ কি সস্তা কি অসস্তা আপনারা জানেন না? যমুনা টেলিভিশন বাংলাদেশের 1 নম্বর ব্র্যান্ড, সেটা নাকি ভিত্তিহীন। পাগল! আমি ইসলাম ইউনিভার্সিটির সাংবাদিক রিপোর্টার ছিলাম, আমিও একজন জার্নালিস্ট ছিলাম। সো আমাকে ওসি বলেন, জেলা প্রশাসক বলেন, এএসপি বলেন, বোঝাবেন ভূগোল, আর আমি ভূগোল বুঝে যাবো? সাংবাদিকদের গুরুত্ব বুঝুন। আর এই ডকুমেন্ট আছে, একটা পত্রিকা ফেক নিউজ করতে পারে, বাংলাদেশের সেরা পত্রিকা কখনো ভুল নিউজ করতে পারে না। আমি দেশ টিভিকে স্যালুট জানাই, যমুনা টিভিকে স্যালুট জানাই, অন্যান্য যে সমস্ত পত্রিকা ছিলেন আমাদের সাথে সবাইকে স্যালুট জানাই। ডিবির বক্তব্য খুবই ন্যাক্কারজনক, খুবই লজ্জাকর। ডিবির বক্তব্য পরিহাস। আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ে আমি 16 গ্রেডে চাকরি করবেন। আরে আমি 16 গ্রেডে চাকরি করবো, আমি ব্যবসা করবো, এটা সম্পূর্ণ আমার কথা। এটা ওসি সাহেব বলেছেন, ডিবির ওসি। হ্যাঁ, এখন আমি 16 গ্রেডে চাকরি করবো কি 12 গ্রেডে চাকরি করবো কি ক্যাডার হবে, এটা আমার ব্যক্তিগত মতামত। আমি চাকরি নাও করতে পারি, আমি সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পড়াশোনা শেষ করেছি, এটা আমার বড় পাওয়া। এখন আমার বাবার ব্যবসা থাকতে পারে, আমি সেটা করতে পারি, আমি ঝালমুড়ি বেচতে পারি, এটা আমার রাইট আছে। ওকে, সেটা একজন বিজ্ঞ ব্যক্তি হিসেবে, জেলার অভিভাবক হিসেবে তার এই বক্তব্য আমাকে হতাশ করেছে, এবং হতাশ করেছে। সুতরাং এখানে তো আমি তাদেরকে বলতে চাই, এখানে আমরা কোনো আশার আলোয় দেখতে পাচ্ছি না। এইটা ভিত্তিহীন, ওইটা ভিত্তিহীন, কোনটা তাহলে কোনটা সঠিক আপনারা বলেন? আমি তাদেরকে প্রস্তাব দিয়েছি, আপনারা আসেন, চলেন আমরা সরেজমিনে যাই, আপনাদেরকে নিয়ে যাই। হ্যাঁ, দেখি তদন্ত করেন, আমরা হেল্প করবো। তার বিষয় নিয়ে অনেক কি বলছেন, এটা মিডিয়ার, আপনারা জানেন এটা আসলে আমার কাজ না, ব্যক্তিত্বহীন। তবে আমি মিডিয়াকে সম্মান জানাই, জেলা প্রশাসনকে সম্মান জানাই, তাদেরকে সম্মান জানাই, আমি সবাইকে সম্মান জানাই। এটা আপনাদের সাথে তাদের একটা নেগোসিয়েশন হয়েছে। তবে এ ধরনের আপনাদের যেটা কথা, এই ধরনের কথা যদি তিনি বলে থাকেন, অবশ্যই সেটা খুবই লজ্জাকর একটা ব্যাপার। মিডিয়াদের আমাদের সম্মান করতে হবে, কারণ এই মিডিয়ার বদলতেই আমরা আজকে স্বাধীনতা চলাফেরা করতে পারছি। মিডিয়া যদি না থাকে, আজকে এই বক্তব্য দেওয়ার পরে আমি তো ধোঁয়াশা হয়ে যাবো। এই সবুজে ধরে